শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, দিনাজপুর বলেন। জেলা। হুম। প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটা হলো যে আমরা যে আমাদের আমাদের কাছ থেকে কেউ টাকা ধার নিলে, বা কোনো দিনই ভাই আমার কাছ থেকে টাকা ধার নিল, বা আত্মীয় স্বজনের টাকা ধার নিল, হুম। সেক্ষেত্রে টাকা দেওয়ার পরে এখন চাওয়ার সময় ঠিক মতন টাকাটা দেয় না, আবার দুনিয়া তো বিভিন্ন প্রকার অজুহাত দেখায়, অনেক অজুহাত দেখায়, সময় মতো টাকাটা দেয় না। এক্ষেত্রে কি টাকা ধার দেওয়া যাবে আর কাউকে? আল্লাহ হেদায়েত দান করুন এসব লোকদেরকে যারা ধার কর্জা নেই আর তারপরে তারা দিতে পারবে, নিজের সব কাজ চলছে অথবা নিজের খরচ খরচা একটু কমিয়ে দিয়ে দিতে পারবে, তারপরও পরের টাকা তাদের কাছে চলে যাওয়ার পরে নিজের সম্পাদের মতো মনে করে। এরা সমাজের অসৎ লোক, এরা খেয়ানতকারী। হ্যাঁ, এরা জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুলুল গানি যুলমুন। যদি সচ্ছল ব্যক্তি টাল বাহানা করে, দিব দিছি ওয়াদা খেলাফি করে আর ধার নিয়ে না দেয়, তো এটা হচ্ছে তার জুলম। ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। সুতরাং তার মান ইজ্জত নষ্ট করা, তার গীবত করা, তার দোষ চর্চা করা, তাদের থেকে সমাজকে সাবধান করা এবং তাকে পানিশমেন্ট করা, রাস্তায় বেইজ্জত করা, হ্যাঁ, হ্যাঁ, গলায় গামছা দেওয়া ইত্যাদি বিচার বসানো তার বিরুদ্ধে জায়েজ, হালাল করে দেয়। জি। সুতরাং বলবো যে আপনি টাকা পয়সা ধার দেবেন এমন ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে, আর অল্প করে দিবেন, বেশি দিবেন না, যাতে ব্যথা কম পান। কারণ আজকাল দেখছি দাড়িওয়ালা মানুষও, আমরা দেখছি এখানেও দাড়িওয়ালা মানুষ ইসলাম সেন্টার আসে আর দিন শিখে, আর তারপরে ধার নেয়। এই 2 মাস 3 মাস বললে 3 বছর 4 বছর হয়ে যায়। এক ভাই তো বলছে 7 বছর হয়ে গেল সাহেব, তবুও দিচ্ছেন না। আমি 3-4 বার গিয়ে দেশ থেকে ঘুরে চলে আসলাম, তাও দিচ্ছেন। আউযুবিল্লাহ। অথচ যিনি দাঁড়িয়ে ধার দিয়েছেন তিনিও সহি আকিদা সুন্নাহর তৌহিদ সুন্নাতের অনুসারী, আর যাকে ধার দেন সেও তার দাবিদার, কিন্তু আখলাক আমল তাদের ভালো না, বেআমল। আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং যারা এইভাবে টাকা পয়সা ধার নিয়ে ওয়াদা খেলাফি করছেন, দিচ্ছেন না, তারা নেকির কাজে বাধাগ্রস্ত করছেন ভালো মানুষদেরকে। সুতরাং আপনি যদি মনে করেন যে টাকা ধার দেব, দেওয়ার পরে দিবে কে দিবে না কোনো ঠিক নেই, ধার দেবেন না। ধার দেবেন না। তাহলে একবার পরীক্ষা করবেন অল্প দিয়ে, বা 2বার পরীক্ষা করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি, প্রথমবার দিলেন তো ভালোই দিল, ওয়াদা ওয়াদা খেলাফি করলো না, দ্বিতীয়বার ওয়াদা খেলাফি করলো না, তারপরে বড় একটা অ্যামাউন্ট ধার চেয়ে নিল না, বড় বড় অ্যামাউন্ট ধার দেবেন না। আমি একটা পরামর্শ দিয়ে থাকি আমাদের ভাইদেরকে যে কোনো জায়গায়, যে ভাই আপনি ধার দিলে দেশে 5,000 টাকার বেশি দেবেন না, আর এখানে 100-200 রিয়ালের বেশি দেবেন না। 100-200 রিয়াল ধার দেবেন, দিল দিল, না হলে আপনাকে এত কষ্ট লাগবে না। কিন্তু একসাথে 1,000, 2,000, 5,000 রিয়াল ধার দিয়ে দিলেন, আর তারপরে দিচ্ছে না। দিয়ে দিলেন 50,000, 1 লাখ টাকা ধার দিয়ে দিলেন দেশে, আর তারপরে দিচ্ছে না, তো আপনার কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এমন ভুল কাজ করবেন না। তার চলছে না চলছে সেটা তার বিষয়। আপনি প্রথমখানে মনটা সে খারাপ করুক, এটুকু বরদাস্ত করে নেন, কিন্তু ধার দেওয়ার পরে তার কাছে জিম্মি হয়ে যাবেন, আর তার কাছে দ্বারস্থ ভিক্ষা করছেন, মনে হচ্ছে তার বাবার সম্পদ চাইছেন, এরকম পরিস্থিতি তৈরি করবেন না। সম্পর্কটা পরে আরো বেশি খারাপ হচ্ছে। ওর চাইতে ভালো প্রথমখানে না ধার দেওয়া, অল্প দেন, আর সে তারপরে ব্যবস্থা করুক তার। কিন্তু যদি জানেন যে আমার হিতাকাঙ্ক্ষী মুখলেস মানুষ, আল্লাহ ভীরু, ওয়াদা খেলাফি করবেন না, তাকে জানি দীর্ঘদিন ধরে, তো দিতে পারেন। আপনি ধার দেওয়া বড় সওয়াবের কাজ, কিন্তু এই সওয়াবের কাজে বাধাগ্রস্ত করেছে এক শ্রেণীর সমাজের অসৎ লোকেরা। অসৎ লোকেরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ যারা ধার কর্জা দেয় তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহ ফিক।